জান, আজকে তুমি এত লেট করে আসছো? সারাদিন আমি একা একা থাকি, ভালো লাগে না আমার একা একা থাকতে। আরে জান, আমি তো অফিসের কাজে অনেক ব্যস্ত থাকি, এগুলো তো তোমাকে বুঝতে হবে। অফিসের বিভিন্ন বসের চাপ এই সেই করতেই সারাক্ষণ চলে যায়। তুমি তো প্রতিদিন আমাকে এই একই বুঝ দাও। আমিও তো একটা মানুষ, সারাদিন একা একা বাসায় থাকি, কতক্ষণ আর ভালো লাগে আমার। জান, তুমি বোঝার চেষ্টা করো না কেন? এই সারাক্ষণ কাজ টাজ করে আসতে তো লেট হয়ে যায় জান। আর কখনো এমন হবে না, চলো খেতে যাই চলো। যাও তাহলে ফ্রেশ হয়ে আসো, আমি খেতে দিচ্ছি। জানো আজকে অফিসে কি হয়েছে রফিক ভাইয়ের সাথে না? আজকে আমাদের বস অনেক রাগারাগি করেছে। তাই নাকি? রফিক ভাই কি এমন কাজ করেছে? কেন বস তার সাথে রাগারাগি করেছে? আর বলো না, রফিক ভাই সব সময় অফিসে আসতে লেট করে, এই জন্য স্যার আজকে তাকে অনেক বকা দিয়েছে। আহা, রফিক ভাই প্রতিদিন কেন এমন করে? কেন এত লেট করে অফিসে যায়? প্রতিদিন বকা খাচ্ছে। তুমি একটু রফিক ভাইকে ভালো করে বুঝায় বলো। হ্যাঁ হ্যাঁ, আমি রফিক ভাইকে বলে দিব, ও নিয়ে তুমি চিন্তা করো না। দেখি বেচারা কি করে। স্যার, আমি তো অফিসে কাজই করতেছিলাম, আমাকে জলদি ডাকলেন কেন? রফিক সাহেব, আপনি আজও লেট করে অফিসে আসছেন। আজও কি আপনার জ্যাম ছিল? আপনি প্রতিনিয়ত এরকম করেন কেন, হ্যাঁ? স্যার, মানে ওই ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে স্যার। কি করব স্যার, ঘুমই ভাঙে না স্যার। তাহলে এবার বুঝবার পারলাম। আপনার তাহলে এই প্রতিদিন ঘুমের কারণে অফিস লেট করে আসেন, আর আপনি বলেন রাস্তার জ্যাম, রাস্তার জ্যাম। স্যার, আর এরকম হবে না স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার। না, এরকম মিথ্যাবাদী আর অফিস লেট করে যারা আসে তাদেরকে আমি অফিসে রাখি না। যান, আপনি আজকে চাকরি ছাড়ি দিয়ে চলে যান অফিস থেকে। না স্যার, না স্যার, আমার চাকরিটা খাবেন না স্যার। এই চাকরিটা চলে গেলে আমার সন্তান, বউ বাচ্চা সবাই না খেয়ে থাকবে স্যার। এবারের মতো মাফ করে দেন স্যার। স্যার, এবারের মতো রফিক ভাইকে মাফ করে দেন স্যার। নাহলে বউ বাচ্চা নিয়ে কি করে থাকবে? এবার লাস্টবারের মতো ক্ষমা করে দিন স্যার। এই সব সময় অফিস লেট করলে হয়? যাক, তোমার কারণে একটু ভেবেচিন্তে দেখি তার চাকরিটা কি করি। জি স্যার, এবারের মতো মাফ করে দিন স্যার। আমার চাকরিটাকে রাখেন স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, এই মংলুর জন্য তোমার চাকরিটা রইলো, নতুবা আজকে তোমাকে চাকরি থেকে ছাঁটাই করে দিতাম। এর পরবর্তীতে আর কখনো জানি লেট না হয়। যাও গিয়ে অফিস করো। আল্লাহ আপনার প্রতি সহায় হোক স্যার। আমার পরিবার যেন খেয়ে পরে বাঁচতে পারে স্যার। আপনি আমার অনেক উপকার করলেন স্যার। জানো আজকেও না রফিক ভাইকে বস অনেক রাগারাগি করেছে রফিক ভাইয়ের সাথে। হায় হায়, কি বলো এসব কথা? কেন আজকে আবার নতুন করে কি হইলো? ওই আজও একই কাহিনী, ওই প্রতিদিনের মতো আজও অফিস লেট। শেষে স্যারকে অনেক হাতে পায়ে ধরে আমি পর্যন্ত বললাম, তারপরে চাকরিটা স্যার আবার তাকে বহাল রাখলো। যাই হোক, রফিক ভাইকে কালকে যেয়ে অফিসে আবার ভালো করে একটু বুঝায় দিও। আর তুমিও সাবধানে থাইকো। হ্যাঁ, কালকে অফিসে গিয়ে রফিক ভাইকে বুঝাবো। না হলে বেচারা তার সংসার, পরিবার, বউ বাচ্চা নিয়ে কিভাবে থাকবে। দেখি কি হয়। রফিক ভাই কেমন আছেন? কি ব্যাপার আজকে যে অনেক সকাল সকাল অফিসে? হ্যাঁ ভাই, কি করব, বউ বাচ্চা নিয়ে তো সংসার চালাইতে হবে। চাকরিটার ভয়ে তো আসতে হচ্ছে ভাই। হ্যাঁ রফিক ভাই, আমরা গরিব মানুষ, আমাদেরকে চাকরি করতেই হবে। আর আপনি ভাবিকেও বলে দিবেন অফিস টাইমে যেন আপনাকে ডেকে দেয়। আপনার ভাবিও কিন্তু আমাকে ডেকেই দেয় অফিস টাইমে। হ্যাঁ ভাই, আপনার ভাবিও তাই বলতেছে। সে এখন থেকে অ্যালার্ম দিবে, আমাকে ডেকে তুলবে। জীবন সংসার আগে বাঁচাইতে হবে ভাই। রফিক ভাই শোনেন, একটা কথা বলি। আমরা অনেক গরিব মানুষ, আমাদেরকে চাকরি করেই জীবনযাপন করতে হবে। সো আমাদেরকে অফিস কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। আমাদের অফিসে যাতে আমাদের কোনো ক্লেম অভিযোগ না থাকে সেদিকে মনোযোগ দিতে হবে। এবং আমরা যে কাজটা করি সেদিকে মনোযোগ দিতে হবে। তাহলে আমাদের দেখবেন অফিস, সংসার সব কিছুই এবং আমাদের মান্থলি স্যালারি সব কিছু স্যার তখন দেখবেন। আমার এই কথাটা মনে রাখবেন। ধন্যবাদ। ঠিকই বলেছেন ভাই। সেদিন আপনি যদি সুপারিশ স্যারকে না করতেন তাহলে আমার হয়তো চাকরিটায় চলেই যাইতো ভাই। আপনার উপদেশ পেয়ে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পেরেছি ভাই। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই।